আমাকে এমন মেকআপ করে দাও যাতে দেখে বোঝাই না যায় যে আমি মেকআপ করেছি, কিন্তু তার কারণ রূপা রায়। রূপা কেমন সাজাবো আজকে তোমাকে বলো। পুরো সিম্পল, একদম সিম্পল, একদম যেন বোঝাই না যায়। বোঝাই না যায়, একটু জোরে বলো। একটু বোঝাই না যায়। আর বান মানে খোপা হ্যাঁ করে দেবা। হ্যাঁ, আর হেয়ার স্টাইল করবো একদম বান। হ্যাঁ, মাঝখান দিয়ে শীতে করে হ্যাঁ, দুই সাইডে কেমন করবো? দুই সাইডে সে একটুখানি ফুলানো টাইপের থাকে না, এরকম টানা দিয়ে মানে হ্যাঁ, ওরকম। কার্লের মধ্যে নাকি সিম্পল, সিম্পলের মধ্যে? আচ্ছা আচ্ছা সিম্পলের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমনি তো তুমি সুন্দর, দেখি আর কেমন সিম্পলের মধ্যে একদম সুন্দর করতে পারি। চলো, এটা ছিল আমার গতকালের একটি বেবি শোয়ার মেকআপ। বেবির মাকে কত সুন্দর দেখতে সেটা তো তোমরা দেখছোই, ছোট্ট খাট্টোর মধ্যে খুবই সুন্দর সে। কিন্তু প্রশ্ন হলো, সে যতবারই আমার কাছে সাজতে এসেছে ততবারই আমাকে বলেছে যে এত ন্যাচারাল করো যাতে বোঝাই না যায় যে আমি মেকআপ করেছি। এর কারণ কি? কারণটা আমি জিজ্ঞাসা করতেই ও আমাকে বলেছে যে বাড়িতে সবাই বলে যে ওকে বেশি সাজলে ভালো লাগে না। তোমরা বলো তো সত্যি কি তাই? ওকে কি বেশি সাজলে ভালো লাগবে না? তোমাদের কি মনে হয়? ক্লায়েন্টটা আমার কাছে যেমন চাইবে আমাকে তো সেমন করতেই হবে। তো সেই জন্যই একটু বেশি সিম্পলভাবে আমি ওর হেয়ার স্টাইলটা আর ওর মেকআপটা করে দিলাম, যাতে কেউ বুঝতেই না পারে যে ও মেকআপ করেছে। সেরকম বেশ কিছুই বোঝা যাচ্ছে না। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা তোমরা কমেন্টস করলেই বুঝতে পারবো। ওর মেকআপটা পুরোপুরি নিউডের মধ্যে রাখা হয়েছে বলে লিপস্টিকটা ওর শাড়ির কালার অনুযায়ী আমি ম্যাচিং করে দিলাম। এবার মাথায় জুঁই ফুলটা লাগিয়েই ওর সাজ কমপ্লিট হলো। আর নতুন বেবির মাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাও। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।